করতে হবে। তার মানে অর্থনৈতিক ক্ষেত্রেও কুফু মেনটেন করতে হবে, হ্যাঁ, সাদৃশ্যতা মেনটেন, নিজের লেভেলের মেয়ে বিয়ে করা, নিজের লেভেলের ছেলে বিয়ে করা, মানে লেভেল মানে একদম যে সমান না, মানে দেখা যাচ্ছে কাছাকাছি কাছাকাছি বিয়ে করা। সম্পদের ক্ষেত্রেও এই যে অর্থনৈতিক পেশা সম্পদ, হ্যাঁ, এই যে আমি ফতোয়ার কিতাবের রেফারেন্স নিয়ে এসেছি, পেশা সম্পদ এই সমস্ত ক্ষেত্রে কুফু মেনটেন করতে হবে। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা আমাদের ওলামায়ে কেরাম বলেন যে মেয়েটা মেয়েটা যেন ছেলেটার থেকে চেহারা চেহারা এবং দিনদারিতা, মেয়ের পরিবার যেন ছেলের মানে মেয়ে মেয়ে যেন ছেলে স্বামীর চেয়ে, স্ত্রী যেন স্বামীর তুলনায় চেহারা, স্বামীর চেয়ে যেন স্ত্রীর চেহারা সুন্দর হয়। আমার কথা বুঝতে পারছেন? স্বামীর চেয়ে স্ত্রীর চেহারাটা যেন একটু বেশি একটু সুন্দর হয়, এবং স্বামীর চেয়ে স্ত্রীর চেয়ে যেন দিনদারিতা বেশি থাকে। এই দুটো জায়গায় মানে পাত্রী যেন একটু আপার উপরে থাকে। আর পুরুষটাকে উপরে থাকতে হবে, পুরুষকে উপরে থাকতে হবে, অর্থনৈতিকভাবে পুরুষের উপরে থাকতে হবে, মানে বাদ বাকি যে ক্ষেত্রগুলো আছে এই সমস্ত ক্ষেত্রে পুরুষকে উপরে থাকতে হবে, একটু উপরে থাকতে হবে, একটু মানে অনেক বেশি না। কুফুর মধ্যে লেভেলের মধ্যে পুরুষটা একটু উপরে থাকবে, মেয়েটা একটু নিচে থাকবে। অর্থনৈতিক ক্ষেত্র বা দেখা যাচ্ছে যে মানে এখানে হচ্ছে কি, এখানে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেই। উদাহরণ এরকম দেখা গেছে যে অনেক সময় আপনারা এরকম কিন্তু শোনেন যে স্বামী পিয়ন কিন্তু স্ত্রী হচ্ছে আবার কি বলে বিসিএস দিয়ে টিকছে, এরকম কিছু ঘটনা আপনারা শুনেন না? যে স্বামী যদিও পিয়ন কিন্তু স্ত্রী পড়াশোনায় ভালো ছিল, স্বামী ওকে পড়াইছে, টাকা দিয়ে দিয়ে পড়ায় 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 বিসিএস টিকছে। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রগুলোতে যেটা হয় সেটা হচ্ছে, এমনকি শুধু এটাও না, যেমন আমাদের ডাক্তারদের ক্ষেত্রে এটা হয়, ডাক্তারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী নর্মাল এমবিবিএস কিন্তু স্ত্রী আবার এফসিপিএসটিএস করে সে আবার একটু উঁচু হয়ে গেছে। তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে সংসার অনেক প্রবলেম হয়। বিশেষ করে ঝগড়া একটু যখন কথা কাটাকাটি হয় না, কথা কাটাকাটি নর্মাল সময়ে সমস্যা হয় না, কথা কাটাকাটির সময় দেখা যাচ্ছে যে এমন এমন কথা আসে, ওইটা দেখা যাচ্ছে যে সহ্য করা খুব কষ্টকর হয়ে যায়। তো এই জায়গাগুলোতে কিছু এটা আপনারা আরো বুঝবেন সামনে, যখন আমি আরো হরমোন নিয়ে আলোচনা করব তখন আপনার বিষয়টা আরো মানে রিলেট করতে পারবেন যে সমস্যাগুলো কেন হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা আলাপ যে আসলে এই মানে চেহারার দিক থেকে এবং দিনদারিতার দিক থেকে মেয়ে মেয়ে উপরে থাকবে ছেলের চেয়ে, এবং ছেলে বাদ বাকি সমস্ত দিকে ছেলে মেয়ের চেয়ে একটু উপরে থাকবে, একটু উপরে থাকবে। তাহলে পরে সংসারটা এক্সপিরিয়েন্স থেকে দেখা গেছে যে সংসারটা সুখের হয়। আচ্ছা, এবং এক্সপিরিয়েন্স গুলা মানে সাইন্টিফিক, হ্যাঁ, এটা এটা আমরা পরে সামনে বুঝবো। সুতরাং আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনায় আমরা যেটা বুঝলাম যে বিয়ের ক্ষেত্রে আমরা কিভাবে আগাবো। সর্বপ্রথম আমরা বায়োডাটা এক্সচেঞ্জ হবে, আপনারা বায়োডাটা দেখবেন। হ্যাঁ, এখন তো আলহামদুলিল্লাহ বেশ কিছু ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটেও অনেকে বায়োডাটা পাওয়া যায়, ওই যে অর্ধেকদিন.com, তারপর আরো কি কি যেন আছে, কতগুলো আছে। বায়োডাটা দেখার পরে অবশ্যই যারা বোন আছেন তারা বায়োডাটাতে ছবি দিবেন না, ডেফিনেটলি। তারপর হচ্ছে বায়োডাটা দেখার পরে এরপর আপনারা ইস্তেখারা করবেন। ইস্তেখারা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা হারাই ফেলছি। অথচ সাহাবাই কেরাম বলতেছেন যে রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে ওইভাবে করে ইস্তেখারার দোয়া মুখস্থ করাইতেন যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে আত্মাহিয়াতু শিখাইতেন। আবার বলতেছেন আত্মাহিয়াতু আল্লাহ রসুল আমাদেরকে ওইভাবে শিখাইতেন যেইভাবে আল্লাহ রসুল আমাদেরকে কোরআনের আয়াত মুখস্থ মুখস্থ করাইতেন, সূরা শিখাইতেন। মানে কোরআনের আয়াত যেভাবে মুখস্থ করানো হইতো ওইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে ইস্তেখারার দোয়া শেখাইতেন। ইস্তেখারার দোয়াটা কি? ইস্তেখারার দোয়াটা আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন। ইস্তেখারার দোয়াটা হচ্ছে আল্লাহকে বলা, আল্লাহ আমি তো গায়েব জানি না, আপনি গায়েব জানেন, সুতরাং আপনার এলেম থেকে আপনি আমাকে একটা ডিরেকশন দেন, এই কাজটা যদি আমার জন্য, এই বিয়েটা যদি আমার জন্য ভালো হয় তাহলে আপনি আমাকে আগায় দেন, সামনে ঠেলে দেন। আর যদি এই বিয়েটা আমার জন্য ভালো না হয় তাহলে এটাকে আপনি দ্রুত শেষ করে দেন। এরকম একটা দোয়া, দোয়ার মানে বাংলা অর্থটা হচ্ছে এরকম, দোয়ার বাংলা অর্থটা এরকম। তো এই দোয়াটা এটা হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম বলেন যে 3 দিন বা 7 দিন রাত্রে ঘুমানোর আগে 2 রাকাত সালাত পড়ে এই দোয়াটা মনে মনে গভীরভাবে চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করা। হতে পারে কেউ স্বপ্ন দেখবে, হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে হয় অনেক সময়। যেমন এক ভাইয়ের কথা শুনছি, তো বিয়ের সময় বিয়ে করতেছে, ও ইস্তেখারায় দেখে যে সে সাপের সাথে শুয়ে আছে, সাপের সাথে শুয়ে আছে। তো পরে এরকম খুব স্ট্রেট ফরওয়ার্ড কিছু স্বপ্ন আসতে পারে। আবার আমি এরকম একজনকে পাইলাম যে এক বোন স্বপ্ন দেখছে বিয়ের আগে যে তার মা তাকে ঠেলে ঘোলা পানিতে, নদীর পানি ঘোলা, সেই ঘোলা পানির মধ্যে ফেলে দিচ্ছে। ইস্তেখারা করার পর এরকম একটা স্বপ্ন দেখছে, যদিও আলটিমেটলি পরে ওই ঘোলা পানির সাথে বিয়ে হয়েছে। তো যাই হোক, পরে যে আলেম স্বপ্ন দেখছে, মানে যে একজন আলেমের কাছে গেছেন, ওনা আলেম আবার এই যে পরামর্শ, সেকেন্ডটা হচ্ছে পরামর্শ যে হুজুর আমি তো স্বপ্নে এটা দেখছি, তো স্বপ্নে এটা দেখার পরে এখন কি করব, বা
আমার তো মনের মধ্যে এরকম এরকম লাগতেছে, হুজুর আপনি একটু বায়োটা দেখেন। বায়োটা এটা আলেম হতে পারে বা কোনো দিনদার বয়স্ক মানুষ হতে পারেন, যারা অনেক অভিজ্ঞতা বিভিন্ন বিষয় নিয়ে, এরকম কোনো আহ, মানুষ হতে পারেন, তার সাথে আপনার পরামর্শ। তো ইস্তেখারা এরকম অনেক সময় দেখা যায় স্ট্রেট স্বপ্নও দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় স্বপ্ন দেখা যায় না, কিন্তু আপনার অন্তরটা একদিকে ভারী হবে, হয় পজিটিভ অথবা নেগেটিভ, কোনো একদিকে আপনার অন্তরটা ভারী হয়ে যাবে, বুঝছেন? এরকম এরকম একটা ফিলিং আসবে আপনার। তো সবকিছু নিয়ে বায়োডাটা নিয়ে ইস্তিখারার নিয়ে রেজাল্ট নিয়ে আপনি পরামর্শ করবেন একজন বয়োজ্যেষ্ঠ কোনো একজন আলেম বা কোনো একজন দিনদার মানুষ, বুঝবান মানুষের সাথে আপনি পরামর্শ করবেন, ঠিক আছে? আবার দেখা যায় যে অনেক সময় মানে কোনো ছেলে আহ, মানে মেয়েকে দেখে আসে, দেখে পছন্দ হয়ে গেছে, এখন দেখে পছন্দ হয়ে যাওয়ার পর ইস্তেখারা করে তার লাভ নাই। এখন ইস্তেখারা করার পর করলে তো আপনি পজিটিভই পাবেন। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে মেয়েও ছেলেকে দেখে ফেলছে বা আগে থেকে চেনে বা দেখে ফেলছে, এখন আপনি যত ইস্তেখারা করেন ওটা তো পজিটিভই থাকবে। সুতরাং উত্তম হচ্ছে দেখার আগে ইস্তেখারাটা করা, ঠিক আছে না? আচ্ছা, এরপরে পরামর্শ করার পরে এরপর পজিটিভ, সব পজিটিভ, এখন কি হবে? এখন পাত্র বা পাত্রীকে পরিবারের মানুষরা দেখবে, আগে আপনারা দেখবেন না। যেমন আহ, ছেলের পরিবারের ছেলের পরিবারের যারা মহিলা আছে, ছেলের বোন, ছেলের ভাবি, ছেলের মামি, খালা, চাচি, মা, এনারা যাবেন মেয়েটা দেখার জন্য, ঠিক আছে? এনারা মেয়েটা দেখে এসে একটা 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 ফিডব্যাক দিবেন, সেটার উপর ভিত্তি করে পরের স্টেপটা নেওয়া হবে। আবার ছেলেটাকেও দেখতে গেল, পাত্রীর ভাই, পাত্রীর দুলাভাই, পাত্রীর বাবা, পাত্রীর দাদা, এনারা গেল ছেলেটা দেখার জন্য। এবার দেখার পরে যখন দেখালো একটা, ঠিক আছে খুব ভালো, এখন ছেলে এবং মেয়ে পরস্পর পরস্পরকে দেখবে। এবং এটা রসুল সাল্লাহ সাল্লাম এটাকে খুব তাগিদ দিচ্ছেন যে তোমরা মেয়েটাকে দেখে নাও বিয়ের আগে। তোমরা এক সাহাবিকে বলতেছেন বিয়ের আগে মেয়েকে দেখে নাও, তাহলে তোমাদের মধ্যে মহাব্বত বাড়বে। আল্লাহ রসুলের হাদিসটা হচ্ছে এরকম। সুতরাং এরপরে আমরা পরস্পরকে দেখব, এবং দেখার সময় এটা খুব ইজ্জতের সাথে, সম্মানের সাথে, অবশ্যই সেখানে একজন মেয়ের একজন মাহারাম পুরুষ থাকবেন। হ্যাঁ, সেখানে মেয়ের ভাই থাকতে পারেন, বা ছেলের বোন থাকতে পারেন, বা ছেলের মাও থাকতে পারেন, মানে কোনো একজন কারো উপস্থিতিতে পরস্পরকে দেখা হবে। দেখার পরে আহ, যদি পরস্পরের কোনো ধরনের কোনো অবজেকশন না থাকে, সেই ক্ষেত্রে দ্রুত বিবাহ দিতে হবে, দ্রুত। আলীরা দিল তখন একটা বিখ্যাত কথা আছে যে কয়েকটা জিনিসে দেরি করতে হয় না। এক নম্বর হচ্ছে টাকা আছে হাতে, আমার লোন আছে, সুতরাং দ্রুত শোধ করে ফেলো। আরেকটা হচ্ছে ছেলে মেয়ে দুজনেই রাজি হয়ে গেছে, এখন বিয়ে আর দেরি করো না। আমাদের কিন্তু এই কালচারে একটা বিরাট সমস্যা, আমরা দেখা যাচ্ছে প্রায় ছেলেও রাজি মেয়েও রাজি, বলতেছে এঙ্গেজমেন্ট করো। বিয়ে কবে হবে? মেয়ের চাচা থাকে বিদেশে আমেরিকাতে, 6 মাস পরে সেই চাচা আসবে, তখন আমরা বিয়ে দিয়ে দেবো। এই 6 মাস কি হবে? এই 6 মাস এঙ্গেজমেন্ট করা থাকবে, ছেলে মেয়ে ঘুরবে ফিরবে, প্রেম করবে, মানে নাউজুবিল্লাহ মিন যালিক, মানে এই ধরনের কিন্তু একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে। বরং এটাও না, বরং ছেলে এবং মেয়ে পরস্পর পছন্দ হয়ে গেছে, দ্রুত বিয়ে দিয়ে দাও, দ্রুত। এঙ্গেজমেন্ট বলে কোনো কিছু নাই আমাদের। এগুলো এগুলো কিন্তু এই যে কুফরি সংস্কৃতি কিন্তু ঢুকছে এই জায়গা থেকে, এঙ্গেজমেন্ট। রাজি হলে দ্রুত বিবাহ, আর যদি নারাজি হয় তাহলে এটা সম্মানজনক পন্থায় জানায় দেওয়া, সম্মানজনক ভাবে জানায় দেওয়া। মেয়ের পক্ষকে বা ছেলে পক্ষকে সম্মানজনক ভাবে জানায় দেওয়া যে এটা আমরা সম্পর্কটা আর আগাতে চাচ্ছি, আমরা এই সম্বন্ধটা আমরা আগাতে চাচ্ছি না, ঠিক আছে? অবশ্যই এই সময় কেউ কারো ইজ্জতকে নষ্ট করবো না, এবং এটা কেউ মনও খারাপ করবো না, ঠিক আছে না? আমাদের একটা কিন্তু দেখা যায়, আমরা আগে এসে দেখতাম নাটক সিনেমায় খুব দেখাইতো যে বিয়ে একটা ভেঙে গেল, এর মানে কি না কি হয়ে গেছে। একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে তার জীবন শেষ। এর কোনো স্থান নাই ইসলামে, এইসব আলতু ফালতু জিনিসের স্থান নাই। হ্যাঁ, পছন্দ নাই হতে পারে, পছন্দ নাই মানে আল্লাহ আমাকে এখানে লিখে রাখে নাই, এই ছেলেটা আমার জন্য না, এই মেয়েটা আমার জন্য না, আল্লাহ তালা আমার জন্য আরো অন্য অন্যখানে লিখে রাখছে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, এটা এমন না যে সবাইকে সবার পছন্দ হতে হবে, এরকম কোনো কথা নেই। সুতরাং কোনো একটা সম্বন্ধ যদি মাঝখানে ভেঙে যায়, এর দ্বারা কারো মন খারাপ করার কিচ্ছু নাই, এটা একদম স্বাভাবিকভাবে নিতে হবে। কোনো মূর্খ মানুষ কি মনে করলো না করলো, মূর্খ আত্মীয় স্বজন কি মনে করলো না করলো, এটার দ্বারা কিছু যায় আসে না। দিন খুব সহজ, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, এইবার আহ, এইবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো কিন্তু করা হয় না। দেখেন, কিছু শারীরিক পরীক্ষা করতে হবে নারী এবং পুরুষ উভয়েরই। যখন বিয়েটা ফুল রেডি হয়ে গেল, একদম মানে সব দেখা টাকা শেষ, এখন বিয়ে হবে, তো সেই সময় আমরা কিছু পরীক্ষা আমরা করব। দেখেন পরীক্ষাগুলো কি কি? রক্তের গ্রুপ, এটা তো করা থাকতেই হবে, এটা বিভিন্ন এবং রক্তের গ্রুপের ক্ষেত্রে কিছু বিষয় আছে। এটা দেখাচ্ছে যে যদি স্বামী পজিটিভ হয়, সরি, স্বামী যদি নেগেটিভ হয়, ওয়াইফ যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে কিছু বিষয় আছে। হ্যাঁ, মানে এগুলো কোনো সমস্যা না,
এটা ওই বাচ্চা হওয়ার টাইমেই এটাকে ব্যবস্থা করে ফেলা যায়, সমস্যা হয় না। এখন ইদানিং এই চিকিৎসাগুলো চলে আসছে, এগুলো এখন সমস্যা হয় না। তবে এই যে হেপাটাইটিস বি সি, এটা কিন্তু খুব সমস্যা। এটা ওই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। হ্যাঁ, যদি স্বামীর থাকে স্ত্রীর কাছে চলে যাবে এটা, স্ত্রী যদি থাকে এটা স্বামীর কাছে চলে আসবে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, এটার এই টেস্টটা করতে হবে। এইডস আছে কিনা এটা পাত্র পাত্রী উভয়েরই টেস্টটা করাতে হবে। সিফিলিস আছে কিনা, হ্যাঁ, স্বামী বা স্বামীর বা স্ত্রীর সিফিলিস আছে কিনা এটা দেখতে হবে। গনোরিয়া, এগুলো সব মানে যৌন রোগ, বিভিন্ন যৌন রোগ। এগুলো অবশ্যই আমাদের দেখা দেখা উচিত। এটার প্র্যাকটিসটা নাই, এই প্র্যাকটিসটা হওয়া উচিত আমাদের, ঠিক আছে না? গনোরিয়া এটা একটা যৌন রোগ। তারপর আল্ট্রাসোনোগ্রাফি করা, আল্ট্রাসোনোগ্রাফি করে কিছু বিষয় বোঝা যায় যে বিশেষ করে বন্ধাত্ব, এই কিছু জিনিস আন্দাজ করা যায়, সেটাও একটু এটা করা। এবং এই থ্যালাসেমিয়া পরীক্ষা করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যা থ্যালাসেমিয়া রোগটার সাথে আপনারা অনেকেই পরিচিত, রক্তের একটা সমস্যা বাচ্চাদের হয়। তো এটা এটা মানে প্রিভেন্টেবল বলি আমরা, যে এটাকে প্রতিরোধ করা যায়। কিভাবে প্রতিরোধ করা যায়? যদি বিয়ের আগে আমরা একটা টেস্ট করে নেই, টেস্ট করে নিয়ে যদি আমরা দেখি যে আহ, মানে ছেলে পাত্র এবং পাত্রী উভয়েরই সমস্যা আছে, তাহলে সেক্ষেত্রে বিয়েটা না হয় ভালো। কারণ এই বিয়েটা হয়ে গেলে বাচ্চার হয়ে যাবে, বাচ্চা থ্যালাসেমিয়া হবে। হ্যাঁ, সুতরাং এই বিয়েটা যদি ছেলে বাচ্চা হয় তাহলে তার থ্যালাসেমিয়া হবে, মেয়ে বাচ্চা হলে আর হবে না। তো এই যে এই বিষয়গুলো আগে আটকায় ফেলা যায়, ঠিক আছে না? সুতরাং এই থ্যালাসেমিয়া পরীক্ষাটা, এই ট্রেন্ডটা আমাদের মধ্যে চালু হওয়া দরকার। তাহলে শারীরিক পরীক্ষাগুলো করা প্রয়োজন, ঠিক আছে? এইবার চলে আসছে আমরা বিয়েতে। দেখেন বিয়েতে কি হবে, আমাদের অন্যতম একটা, হ্যাঁ, মানে বাঙালি সংস্কৃতির নাম দিয়ে যতগুলা হিন্দু আহ, হিন্দু জিনিস আমাদের খাওয়ানো হয়, তার মধ্যে একটা হচ্ছে গায়ে হলুদ। এটা তো খুব ধুমসে শহরে গ্রামে সবখানে এটা চলতেছে। অথচ এটা দেখেন আনন্দবাজার, অনন্দ বজর পত্রিকা কি বলতেছে দেখেন। আনন্দ বজর পত্রিকা বলতেছে যে হিন্দু বিয়ের একটা অন্যতম রীতি বলে দিল ওরা, যেটা হিন্দু বিয়ের একটা রীতি, মুসলমান বিয়েতেও এর চল আছে, ঠিক আছে? বাংলাপিডিয়া কি জানাচ্ছে এখানে, বরকনের দাম্পত্য জীবনকে যে কোনো ধরনের অকল্যাণ বা অপশক্তির অনিষ্ট থেকে মুক্ত রাখার কামনা। তাহলে এটা কি কোনো মুসলমানের আকিদা হতে পারে? এটা সম্পূর্ণ একটা শিরকি আকিদা হয়ে গেল, তাই না? অকল্যাণ অপশক্তি, এটা কি হলুদ দিয়ে দূর হবে? মঙ্গল কামনা করা হয়, মঙ্গল কামনা, মাঙ্গলিক একটা অনুষ্ঠান। এই আধিভৌতিক ও অপশক্তির প্রভাব দূর করতে হলুদ অত্যন্ত কার্যকর বলে একটি বিশ্বাস প্রচলিত আছে। আমরা এসব বিশ্বাস করি না, আমরা মুসলমান, আমাদের বিশ্বাস একমাত্র আল্লাহ তালাই পারেন। সুতরাং ওই আল্লাহ তালার কে এই বিয়ের প্রত্যেকটা স্টেপে স্টেপে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে দেখেন কি কি হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, বাগদান হচ্ছে, ফটোগ্রাফি। আমাদের বিয়েতে আমরা কি করব? গায়ে হলুদ করব, বাগদান করব, ফটোগ্রাফি করব, ডান্স করব, ডিজে পার্টি করব, লোক দেখানো অহেতুক খরচ করব, বিল্ডিং এ পুরা বিল্ডিং আমরা ইয়ে করব, কি বলে, লাইটিং করব, প্রচুর ফ্রি মিক্সিং হবে, গায়ে হলুদে একটা ডান্স হবে, সবখানে বিভিন্ন নাচানাচি হবে, বরযাত্রী 200 300 400 1000 বরযাত্রী গিয়ে আমরা খেয়ে আসবো, বিয়েতে যৌতুক নেবো নাকি? না, এর কোনোটাই আমরা করবো না। এই সবগুলোকে আমরা পরিহার করব। এগুলো কোনো মুসলমানের বিয়েতে এগুলো হতে পারে না। না, এগুলো কাফের মুশরিকের বিয়েতে হতে পারে, মুসলমানের বিয়েতে, মুমিনের বিবাহ ভাবনার মধ্যে এগুলো থাকবে না। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। এগুলো হইলে কি সমস্যা দেখেন, আপনি আপনার একটা নতুন জীবন শুরু করতেছেন, এই জীবনের শুরুতে আপনি আল্লাহকে কত রাগাবেন বলেন, কত রাগাবেন, আর কত রাগাবেন? তাহলে এই আপনার নতুন জীবনটা কিভাবে সুন্দর হবে? কিভাবে সুন্দর হওয়া সম্ভব? কতগুলো নজর লাগলো দেখেন। আল্লাহ রসুল বলছেন যে বদ নজর সত্য, বদ নজর সত্য, বদ নজর সত্য, 3বার বলছেন। তাহলে এই কতগুলা নজর এখানে লাগলো, আর কতগুলা এখানে আল্লাহর হুকুমকে আপনি নষ্ট করলেন, এখানে কতগুলা অশ্লীলতা হলো, কতগুলা অবৈধ সম্পর্ক তৈরি হলো, মানে কি হলো এর মধ্যে? আপনি কিভাবে আশা করেন যে আপনার বিবাহ, মানে বিবাহ জীবনটা সুখের হবে? আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকবে না? ডেফিনেটলি 100% সমস্যা থাকবে আপনার দাম্পত্য জীবনে, 100% আপনার আপনার দাম্পত্য জীবন অসুখী হবে। কোনোভাবেই এটা সুখের হওয়া সম্ভব না। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এবার চলে আসলো মোহর, তাই না? মোহর, মোহর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মোহর হচ্ছে এটা আমরা মানে পাত্র পাত্রীকে দেয়, হ্যাঁ, পাত্র পাত্রীকে দেয়, এবং এটা পাত্রীর হক, এত কঠিন হক যে ধরেন স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার পর তার সম্পদ কি করা হবে? সবার আগে তার স্ত্রীর মোহর পরিশোধ করা হবে। 2 নম্বরে স্বামীর যদি কোনো ঋণ থাকে সেই ঋণ শোধ করা হবে। 3 নম্বরে বাকি যা থাকলো সেইগুলা ওয়ারিসদের মধ্যে ভাগ বাটোয়ারা হবে। তার মানে দেখেন মোহর কিন্তু এক ধরনের ঋণ, ঠিক না? মোহর ঋণের চেয়েও বেশি কিছু। মানে পরিত্যক্ত সম্পত্তি থেকে সবার আগে দেওয়া হবে মোহর।
অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় না, বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা বুঝলাম মোহর, কিন্তু এই মোহরটা কত? আমাদের আবার সমাজের মধ্যে দেখবেন যে একটা বিরাট এক ইয়ে আছে, কেউ 1 কোটি টাকা মোহরে, এরকম আমি দেখছি 1 কোটি টাকা দেন মোহরে বিয়ে 1 কোটি টাকা মোহরে বিয়ে করছে। তারপর হচ্ছে কয়েকদিন আগে একজন ডাক্তার আত্মহত্যা করছে, আপনারা জানেন, ডাক্তার আকাশ। তো ওই মেয়েটা ছিল হচ্ছে, তার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার ছিল ওই মেয়েটার। তো কাহিনী কি হয়েছে? কাহিনী হচ্ছে আকাশ, আকাশ এখানে ডিভোর্স দিতে পারতেছে না মেয়েটাকে, কারণ তার মোহর হচ্ছে 50 লাখ না 75 লাখ টাকা। ওই সময় প্রেমের বিয়ে তো, আবেগে আবেগে দিয়ে দিছে। হ্যাঁ, যে তুমি তো আমার কাছে সারা দুনিয়ার চেয়ে দামি, তোমাকে 75 লাখ টাকা তোমাকে দিতে আমার কি, 1 কোটি টাকা তোমাকে দিলে কি না দিতে আমার কোনো মানে গায়ে বাঁধবে না, এরকম একটা বিষয়। তো 75 লাখ টাকা তার দেনমোহর। এখন এই দেন না, সে দেনমোহর শোধ করতে পারতেছে না, সে মেয়েটাকে সে ডিভোর্স দিতে পারতেছে না। আবার এই মেয়ের সাথে একাধিক তার ব্যভিচারের ইতিহাস, সেগুলো ছবি টবি তার মোবাইলে আসতেছে, এই মেয়েটার সাথে সংসারও করতে পারতেছে না। পরে সে ছেলেটা আত্মহত্যা করলো আর কি। তো এই দেখেন, মানে এটা একটা আমাদের সমাজের ট্রেন্ড, এবং এরকম দেখছি আমরা, এরকম ঘটনা আসছে যে মেয়ের বাবা মোহর চাইছে 40 লক্ষ। এখন বলা হচ্ছে যে কেন ভাই এত মোহর কেন? বলছে আপনার ছেলে যদি আমার মেয়েকে ছেড়ে দেয়, আপনার ছেলে যদি আমার মেয়েকে ছেড়ে দেয়, মানে মোহর মানে বেশি রাখা, মোহর বেশি রাখা এটা হচ্ছে বিয়ে টেকানোর একটা উপায় হিসেবে